সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন সাত আসমান জমিন গাছ বৃক্ষ দ্বারা মৃত্যু আল্লাহ তাআলা 6 দিনের বিনিময়ে রব্বুল আলামিন সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আবার তারই উন্নতি যেদিন প্রথম হবে সব শেষ হয়ে যাবে, পুনরাবৃত্তি হতে থাকবে। সেই রব্বুল আলামিন আজকের মহান পবিত্র জুমার দিনে আমাদের কিছু সংখ্যক মানুষকে দুনিয়ার সম্পদ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা মহান করে আল্লাহ মহান পালন করার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শুকরিয়া আদায় করার কথা বলেছেন, আল্লাহর নিয়ামতের কথা বলেছেন, আল্লাহ এই দুনিয়ার পৃথিবী জগতের মধ্যে যা কিছু দিয়েছে সব কথাই আল্লাহ বলছে আমি আল্লাহ বরকত মুস্তাকিম করব। এটা ঠিক আছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এটা সৃষ্টি করেছে, এই কারণে মানুষকেও সৃষ্টি শ্রেষ্ঠ করেছে। তাহলে উভয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা মালিক, তিনি বড় আশা করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আর কোনো জাতিকে আমি ইবাদত করার কথা বলি নাই, তোমাদেরকে আমি ইবাদত করার জন্য দুনিয়ার জন্য বানাই নাই। কারণ কি? কারণ একটাই, রব্বুল আলামিন আমাদের কাম দিতে বলেছেন। কারণ একটাই, আমরা যা খেতে পারি, আমরা যা ভোগ করতে পারি, অন্য সৃষ্টিকর্তা করতে পারে। বলে সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? এই জন্যই যখন যে কাজ আসে বাপরে বাপ, আমরা ঈদে হায়াত এই কাজ করতে আছে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমাকে কি করতে, তুমি যে মানুষকে কি করতে দিছ, কি শক্তি সামর্থ্য দিছ, তোমার মানুষকে নিয়ামত করতে তুমি কি দিয়ে দিছ, তুমি কি এমনি পালন দিয়ে কাজ করে আলাদা করছো। আর যদি বলি যে আমি করছি, আমরা করছি, এটা কিন্তু আলাদা আছে। আল্লাহ ক্ষমতা রাখবে, আমার আপনার কারো ক্ষমতা নেই। কোদাল উঠায় পাতা করে খুব করে গাছ দিয়ে পালায়, তুমি না জানে এক কিছু আমার কারণ একটাই, রাব্বুল আলামিন যত কিছু আমরা মানুষ জাতির জন্য ছেড়ে করেছেন। এই কারণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। এই দুনিয়ার জমিনে মানুষের জন্য আল্লাহ সব তৈরি করেছে। গাছ যত পানি, আকাশ, জমিন, মাটি, বাতাস, যত কিছু করে মানুষের জন্য সৃষ্টি জীবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। তাই বলা হয়েছে যে এত টাকারা মানুষ রূপে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে। আমরা তারা কি করতে চায়, কি করার জন্য বিরাট একটা কিছু, বিরাট একটা আমি বিরাট। কারণ আলাদা তোমরা কি দেখো, তোমরা কি জানো না, তোমরা বুঝো না যে আমি আল্লাহ কি করছি। আমি রব্বুল আলামিন এই পাহাড় কি করেছি, এই 7টা গাছ মাধ্যমে তার জন্য পরিবারে বিরাট পাহাড়কে ঘেরে দিয়ে কুটির মতো করেছি। এই পাহাড়ের উপরে আমি আল্লাহ 7টা গাছ
কথা বলতে পারলাম না। আমি কালকে অথবা আমি ঢাকায় ছিলাম, আমার অসুস্থ কয়েকটা প্র্যাকটিস লেগছি বিপুল এনে আমরা আসলে আমার স্বাস্থ্যটা খুব ভালো না। কাজ তারপরে বলে আমাদের দোয়া করতে কিছু কমাইছে ইনশাআল্লাহ ভালো দিকে সকলে আমাদের দোয়া করবেন। তো যাই হোক আমি আল্লাহ বলুন তো তোমরা এটা খুব সাধারণ ভাবে গেছে সাত না সম্পাদ আমি রব্বুল আলামিনের কুদরতি সম্পাদ। এই যে কথাগুলো আল্লাহ আলামিন কেন আল্লাহরে বেশি বেশি ভয় করার জন্য, আল্লাহরে বেশি বেশি করার জন্য, আল্লাহকে সবসময় সৃষ্টিকর্তা হিসেবে আমরা এই পৃথিবী জাতির মধ্যে প্রতিনিধি আল্লাহ সমীক্ষা করে বলা এই পৃথিবীর জমিনে যত রূপ আছে সব কিছু পরিচালনা করার জন্য দায়িত্ব আল্লাহ আমার আপনার পৃথিবীর সকল মানুষকে আল্লাহ দিয়েছে। আজও যদি আমরা এদিকে লক্ষ্য না রাখি, এদিকে খেয়াল না করি, তাহলে হবে না। এই রাস্তা আমার অবস্থায় কষ্ট লক্ষ্য রাখতে পারলাম না, কথা করতে পারতেছি না, এটা আল্লাহ কারণ আল্লাহ ইচ্ছা করে আমরা এরকম দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেক কাজ করতেছি, বাহারি শক্তি সব আমাদের কাছে পরিচালনা করা। আমরা তোমাদের জন্য এই কারণে বেশি বেশি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। অসুস্থ হয় কেন? আল্লাহর বিলাসের কারণে হয়তো দিতে পারা হয়। কি করে? আমার তো আল্লাহর করতে পারি আর আমি দিতে যাবো যা আমার পছন্দ করে একটা মামলা ভালো আসলে দিকে যদি তোমার কোনো অসুস্থ দেখা যায় তাহলে আল্লাহ শুকরিয়া দেয়। আল্লাহ পাক বেশি থাকতে হবে। আর যখন অসুস্থ না হয়েছে আল্লাহ শুকরিয়া করছে, আল্লাহ কিন্তু আপনার সাথে আমি কেমন সুস্থ থাকে তখন আল্লাহ দিলে সম্ভব আর মানুষ যখন বেশি সুস্থ থাকে বেশি আনন্দ উল্লাস থাকে তখন তা আমাদের করতে হবে না। আমি কথা ঠিক আছে এটা খুব সবসময় খেতে চাই, তার মানে কি সব ভালো এই কারণে আল্লাহ রসুলের বিধান দেখাচ্ছে আল্লাহ রসুল কাছে যখন অসুস্থ বেশি স্বাস্থ্য ভালো থাকে তখন আল্লাহ আমি যদি কখনো তুমি আমাদের কেন আল্লাহ আল্লাহ কিন্তু আমাদের তোমার এই সব কষ্ট দেয় আল্লাহ বেশি রাস্তা দেখার সময় থেকে পুরো আমার কথা বলতে বেশি নয় আমার কথা তাই কথা ঠিক আছে এই কারণে অসুখ বা কোনো কিছু যদি আমাদের কোনো আসে এটা আল্লাহ শুকরিয়া দেবে আলহামদুলিল্লাহ বাইরে আছে বাইরে শুকরিয়া এই কথা কি বলা ঠিক এরকম যে আলহামদুলিল্লাহ এই কথা বলতে আলহামদুলিল্লাহ আমাদের বলতে একটু কারণে আমি আজকে হাসপাতালে বলে দেখলাম এরকম কি বলবো আলহামদুলিল্লাহ আমাদের হাসপাতালে নিয়ে যাই এমন সুন্দর কথা বলতে হয়তো আমার কষ্ট হইতেছে কিন্তু এটাও আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ ঠিক না। এটা আমরা যখন রাস্তাঘাটে বন্ধু বান্ধব কি পাই খবর কি এরকম জিজ্ঞেস করতে পারে ভালো তবে ভালো না ঠিক আছে ভালো অনুগত করা উচিত ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ রাখছে এটা আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ এই শুকরিয়া যদি আমরা আদায় করি এই কথাটা আমরা রাস্তা আমাদের যুবক আমরা যুবক ছিলাম বয়স বেশি হয়ে গেছে তোমাদের এরকম যুবকেরা বেশি দিন নেই খুব না 2 বছর
কিছুই দেবে না ডাইরেক্ট খেতে পারে না মামা দিতে পারে না মাথা কথা কি কাজে দেখি তোমার আমার সাথে আছে আর কি এখন কিছু মাই চিন্তা করছে আমার তোমার সাথে বেশি চলবে ওই এখানে শিক্ষা দিতে বেরিয়ে আমার আসলে এরকম হয় না যে বেরিয়ে বলা করতে না দেয় করতে হবে কোনো বাদ করে কিন্তু বাদ দিতে তো করতে পারি এটা তার আমার জানা তাই না খেয়াল করতে হবে এইটা হলো আমার সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা সেগুলো বলছে তিনটা বলছে কারণ অধিকার আমার না লাগানো মায়ের অধিকার লাগানো একটা মায়ের অধিকার তিনটা সুবহানাল্লাহ শেষ করতে আমার অধিকার মায়ের অধিকার বাবা মায়ের অধিকার সকলকে সকলকে সরকার হবে লোককে রাখতে হবে মা আমাদেরকে যত্নটা করতে আমাদেরকে লালন পালন করতে দুনিয়ার বাতাসে আমরা কষ্ট করতে না মায়ের বাড়িও বেশি বেশি মানুষের সাথে সাহায্য দিও বেশি বেশি মানুষের সাথে সুন্দর ব্যবহার করিও আদর্শবান হও যে ব্যক্তি আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মানুষের সাথে সাহায্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আল্লাহ রহমত নাযিল করেন সুবহানাল্লাহ বেশি বেশি কাছে তোমরা যদি সাহায্য দাও তোমাদের ছেড়ে দেয় যা সালাম দাও দুই তিন ব্যবহার সালাম করো একদিন করে তোমার সালাম রাস্তাতে দেখেছে একটা মহিলা আসসালামু আলাইকুম আর বুঝতে সালাম দেয় ব্যাপারে যদি বলে সালাম মত বিনিময় এই জিনিসগুলো এগুলো সম্পর্কে কাজ এগুলো জ্ঞানের কাজ যারা সামনে জমিতে আর তো কাজ করতে কখন করে দিচ্ছি দেখে তোমার জানতে লক্ষ্য দেখতে কিছু তাদের আদর্শ দেখে তোর অবস্থা করবে এই বিষয়ে কথা ছিটি করে কথা ঠিক কিনা মনে করতে পারছি তার পাশে প্রস্তুতি নেই আদর্শ আদর্শ আছে আজকে সারা বাংলাদেশে এই শিবিরে তোমার হচ্ছে না মুসলমানের কথা বলতেছে না যারা সত্যিকারী মুসলমান তাদেরকে আপনার নাম বেড়ে তুমি যে রাস্তায় যে জায়গায় যাবে সেই জায়গায় গিয়ে তুমি নাম দেবে কারণ কি তুমি মুসলমান তোমার মুসলমানের কাজ করা কাজ কারবার আছে তার মানে কি তুমি কোরআনের সাথে কি আছো আত্মসমর্পণ করতে হবে মুসলমান হলো আল্লাহর সাথে আত্মসমর্পণ করা আল্লাহ আমি মুসলমান দিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম তোমার কোরআনে যা আছে তাই শোনান এই কথাটা মুসলমান করতে মন নেই খেলতে তাহলে মুসলমান তুমি ভাই সেটা করতে তা তুমি কি মুসলমান না কিন্তু ভাই মুসলমান রাগ করবে তাই না মুসলমানের কাজ কি তুমি না আমাকে সালাম দিবে তুমি না আমাকে কাকে সালাম দিবে কিছু নেই জানি না রাগ করবে এমনি করে প্রত্যেকটা দিশায় আনতে আমাদের দায়িত্ব সত্যি পালন করি তাহলে কি হবে আল্লাহ রাসূল বেশি সালাম দিতে আসসালামু আলাইকুম বর্তমান আমি মানে তোমার উপর আল্লাহ রহমত নাযিল কথাটা কম যদি একটা দিন সারা দিনের মধ্যে 100 সালাম দেয় 100 থেকে আল্লাহ রাসূল বলেছে তোর আল্লাহ রহমত নাযিল আমার বলছে ওয়া আলাইকুম আসসালাম বলতে আমি বলছি তোমার উপর আল্লাহ রহমত বলছি সুবহান এরকম তুমি আমি তুমি যদি সকলে 100 সালাম আদান প্রদান করি প্রত্যেক দিন
একটা ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে, দুটো যুবক অসুখ দুইটা জিনিস দিয়ে যাইতেছে, মারহাবা নারে তাকবীর, আল্লাহ তোমার এক বান্দা, আল্লাহ তোমার মসজিদে 500 টাকা দান করলো, আল্লাহ তাকাই দেখো, তুমি দেখতেছো, তারপরে বলতেছো সব তুমি জানো, কার মন কিরকম তাও তুমি জানো, আমারও তো দেখা গেল তোমার বান্দায় যে উদ্দেশ্য করে দিয়ে নিয়ম করে তোমার সাক্ষাৎ হয়েছে বাবাদের আমাদের কথা চাইছিলাম আসলে দুনিয়া টাকার টাকা ঠাকুর না বলব ঠাকুর দেব না, আরে দুনিয়াতে আমি ভক্ত আমার আল্লাহ কেউ না, এর কথা আছে কে বলতে পারবো না, আল্লাহ কয় আমি দুনিয়াতে আসার জন্য সিরিয়াল দিয়েছি, এরকম পাশে যাই থাকবে রক্ত পিছে হচ্ছে ওই আর করি মেয়ে হচ্ছে একটা জন্ম হচ্ছে 1 ঘন্টা আঘাত করে, আর কাজে ছোট উপা তার করবো তো আগে যেটা যে কাজ হচ্ছে 1 ঘন্টা কাজ 5 ঘন্টা করে ওই রক্ত ছেলে বড় ওরা কি এই 1 ঘন্টা আসলে তারপরে ওরা খেয়ে দেবে না, তাই না? আল্লাহ আল্লাহ আমরা কত বড় আল্লাহ কি সিরিয়াল দিচ্ছে এখন কারণ কি ওটা কারণ হিসেব আছে, গরম আগে দিচ্ছে কথা কেন এটা সিরিয়াল তো আগে কবে কমপেন করতে গেলাম সবাই ওস্তি বল আমি নিয়ে সময় আছে নাই তো বাকি কথা ঠিক কি না আবার স্ট্রোজ করে বলা সিরিয়াস ডলারে মাস পড়েছে আল্লাহ ঠিক কি না একটা শরীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি সিরিয়াল দিচ্ছি যাওয়ার জন্য, কিন্তু তোমার আসার কোনো সিরিয়াল নাই, এই জন্য কাছে আমি মেসেজ দিতে পারি কেন তারা সিরিয়াল আছে কোনো সিরিয়াল নাই, এখন তোমরা পাও এখন চিন্তা ভাবনা করো ডুবাবো তোমার দুনিয়া থেকে যাইতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ গাড়ির সাহায্য করছে তোমরা আপনি একটা সুন্দর কাজ করো যেটা আল্লাহ পছন্দ করে, আল্লাহ রাসূল পছন্দ করে, কিন্তু আল্লাহ রাসূল আর আল্লাহ পছন্দ করে না, তুমি সব মানুষ পছন্দ করে এই কাজটা তুমি আগে করতে পারি কালকে ময়দানে ইকরা না কাবা নাসকা ইয়া মালাইকা হাসিবা, তুমি দেখতে পারো আমি দেখতে পাচ্ছি কোথায় কোন রাস্তায় কোন সময় সুবহানাল্লাহ বলছিলাম, কোন সময় আমরা বলতে বলছিলাম, কোন সময় সালাম দিছিলাম, কোন সময় বলছিলাম, কোন সময় একটা ব্যক্তি দুইটা কথা দিয়ে আমি ভুগিয়ে তাকে সান্ত্বনা দিয়েছিলাম, সেই ইতিহাস সেই লেখা তোমার এর মধ্যে আগে করতে আসবে, কাজ করো দুনিয়ার জমিনে লাভ হয়ে করো, কাজ করো দুনিয়ার জমিনে লাভ করতে পাইবা করো, তাই খুব বলেছে এমন জীবন তুমি গরিবে করো, মরণে হাসিতে তুমি বাঁচিতে করো। যুবকরা ভাইয়েরা বাবাজিরা, একটা মানুষ যদি দুনিয়ার জমিনে ভালো কাজ করে চলে যায় তার জন্য সকলেই কাজে চোখের পানি কাটে, ঠিক কিনা? আর এক মানুষ এমন অবস্থায় চলে যায় মনের সামনে তাকে বদলাই করে গালি দিয়ে বলে বেশালায় গেছে না মরছে না ভালো হয়েছে এই ইতিহাস যদি দুনিয়া থেকে নিয়ে যাও বাবাজিরা ভাইরা বোনেরা মা ও বোনেরা, তাহলে সর্বনাশ। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিয়েছে সাহাবাকে এই সামনে একটা লাশ নিয়ে যেতেছে, যার পরে একটা মানুষ বলতেছে এই মানুষটা ভালো আছে, আল্লাহ রাসূল বলছে এ তোমরা জান্নাতে তো মানুষ দেখতে চাও, আবার পাগল করা, আল্লাহ রাসূল যেদিকে মুখ করে সেদিকে সেদিকে সুবহানাল্লাহ, এত আল্লাহ রাসূলকে আজ খাবার ভালোবাসে, তোমরা কি জান্নাতে মানুষ দেখতে চাও? হ্যাঁ বলুন দেখতে চাই, কে বলে এই মানুষটা এই লাশটা এই লাশটা সামনে কোন ভালো দিবে দেখছো, এই যে মানুষটা সাক্ষী দিতেছে মানুষটা ভালো থাকবো কত তার করে আমরা ওইরকম সবাই আল্লাহ রাসূল কেমন করে দুনিয়ার মানুষের জান্নাত দেওয়ার জন্য ব্যবস্থা করেছে, তুমি যদি আমি যে ওরকম কাজ করি আল্লাহ রাসূলের পরিবার দাওয়াতের কারণে বুড়ি মা
কেন মাথায় চলে যায় আল্লাহ নবী সেই নবী মাথায় পড়ে নিয়ে কয় তুমি কোথায় বাবা চলো তাই তোমার জায়গায় বসে আল্লাহ রাসূল সেই নবী গাছে নিয়ে আসে ঠিক আছে কি তোমার ঠিক আছে কয় ঠিক আছে কয় মা এ বাবা বাড়ি কোথায় আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করো তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি ওই দেশে আমার বাড়ি যে মক্কায় বলে তুমি তো আমার মা তুমি বুড়িমা কোথায় দেবে কলা কোন সত্য কথা বলতে মোহাম্মদ খালি কলমা পাওয়া দিতেছে সবাই খালি কলমা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মাদের কি কলমা পড়তে কাছে দেশতে করতেছে তার নাম শুনছো আল্লাহ রাসূল হ্যাঁ নাম শুনছো রাসূল দেখছো কবে তুমি শুনছি নাম নবী বুড়িমা চিৎকার করে আল্লাহর নবীর হাত ধরে সাধু মুসলমান হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইতিহাস সাক্ষ্য দেয় তাই বলতে চাই যে আমরা এরকম আল্লাহ রাসূলের বিদায় আমাদের ভিতর আসুন আমাদের কাছে আসুন একটা মুসলমান বিপদে পড়ছে তার কাজ করি একটা দিনই কাজ শুরু হয়ে গেছে এই কাজটা আমাদের সহযোগিতা করি কথা ঠিক কিনা একটা মানুষ ভালো কাজ করতে বাবা দেখবে আমার নিয়ে চলে যায় তার মানে কি আমি মুসলমান থেকে আত্মসমর্পণ করছি কোরআন আমি আল্লাহ তোমার কাছে আত্মসমর্পণ করলাম তোমার কোরআনের বিদায় আজকে কি আমাদের সেই আদর্শ আছে যদি আদর্শ থাকে ইনশাআল্লাহ আমরা সেই সাকসেসফুল হতে পারবো ইনশাআল্লাহ আমি যুবকদেরকে সকলকে আমরা সকল মুসলমানদেরকে আমি বলি যে আমরা আল্লাহ কোরআনের বিধান অনুযায়ী চলার তো যেন আল্লাহ আমাদেরকে দেয় আমরা তো কোরআনের যে কাজ